শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। সকালবেলা উঠে সবাই অনেক কাজবাজ করছে, কারণ কালকে তো বাড়িতে বাবার কাজ করা হলো। আর এদিকে মেঘনা পড়তে গেছিলো, পড়ার দেশে বসেছে। আর কলপারে ভাগ্নি আর দিদি আছে। আর এই সব বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন বাকি আছে শুধু ত্রিফলাটা খুলতে হবে। এর উপরে বড় একটা ত্রিফলা টানানো আছে, এই যে এটা খুলতে হবে। আর রান্নাও বসিয়ে দিয়েছিলাম, শুধু ভাত করেছি কটা, আর কিছু করিনি। কারণ কালকের তো সব রান্নাই রয়েছে, অনেক অনেক রয়েছে, সেজন্য শুধু কটা ভাতই করেছি। আর মেঘনা সেই ওর দাদুকে পিঠে করে দিয়েছিলাম, তো অনেকগুলো পিঠে ছিল, সে কটা খেয়েছে, মেঘাও খেয়েছে। আর এখন ভাত খাবে। তো ত্রিফলাটা খুলে আগে গুছিয়ে দিয়ে আসি, তারপরে আর কি ওদের ভাত দেবো খেতে। দুধ এসছে, গ্লাস নিয়ে আসার ওই যে। হ্যাঁ নাও, মগটা নাও। হ্যাঁ মগ ধরবে ওতে, ওই তো যা সামনে এগিয়ে যা। গ্লাসটা ভিতরে ধরো, ভিতরে ধরো। হ্যাঁ বালতির ভিতরে ধরো। ডান হাত কি হয়েছে তোমার? হ্যাঁ বাঁ হাত শুদ্ধ। ঘরে রেখে আসো মিক্সির ভিতরে। আমার হাড়িতে মিষ্টি রয়েছে, ওটা আমার কোন কিছু করবে না। দাঁত মাছ দিবি ওই মামনি, দাঁত মাছ জগে জল নিয়ে আমি জল দিব। এটা কি ঠাকুর ঘর নাই? হ্যাঁ প্যান ফাট হয়ে থাক, মিষ্টির মতো জল তখন তো ওটা খুলতে পারছো না। টান দাও ওটা। ওই তো যেই মাসি কালকে এসেছিল
বাধা ছিল তো কিছু ওইটা নিয়ে সেই যে তোমার পাত ধরতে পড়াই শুকায় এত জোরে কেউ বাঁধে কোনো মতো একটু আসতে ডালটা শুধু গরম করছি আর কিছুই গরম করা হয়নি এখন। এই চটে বলবি না পিড়িয়ে বলবি অতগুলো থালা বের করছিস কেন দেখ না অতগুলো থালা বের করছিস কেন? আমার জন্য একটা একটা ও খাবে না, ওকে আমি পরে না খাইয়ে দিতাম। ও মামা ওই স্কুলে যাবে না, তাহলে পরে খাবে। ওকে খেয়ে নাও। হাতের লেখাগুলো কিছু করানো হয়নি। এখন পড়ানোর টাইম আছে না এখনো করার টাইম আছে। তাহলে মামুনি করে আগের দিন তো করাই দিবি, মামুনি করাই দিবি। তাহলে ঠিক আছে, খেয়ে দিয়ে করাই দে তো। অলরেডি দাও, তোমার মামারে দিয়ে দাও। 10টা 20-র মধ্যে ঢুকতে হবে। এই বসার চট তো কালকে সবাই করা হয়েছে না, দেওয়া হয়েছে সবাই ধোয়া। গাছ দিয়ে ধুইছি নিয়ে আসো। মেঘনা ডাল নিবি না বাবা? মাছ খাবি বল, এই যে জল। আর কি মাছ খাবি? যে কোনো একটা দিলে ডাল সব এই ধারে চলে যাবে, মাছ ছাড়া। এই তো দুইকে কি দেবো? দুইকে ডাল দেবো? মাছ খায় নাকি? হ্যাঁ মাছ দিবা না, এমনি ডাল নেবি? ওর মাছ দিতে গেছে না রে। এ জুই ডাল খাবি? তা কি খাবে? কি খাবা তাহলে? মিষ্টি দিয়ে খাবা? লবণ দাও, মাসির লবণ লাগবে। দিচ্ছি বাবা, লবণটা দাও। গ্লাসটা দিছি যে। ওই তো গ্লাস। না লবণটা দাও, মাসিকে একটু লবণ দি দাও। তোর ওই করা দাও। ভাত অতখানি লবণ লাগবে না? ও লবণ দিয়েই ভাত খাবে। কেন তুমি একটা খাই না আমি একটা খাইছি। আর একটা খাই এনে না আমি খাবো না। লেজ আমার খাতে ইচ্ছা করে না। তেল না, জম্বের কাটা। কাটা তো আর জমের তেল, আমি খাতে পারি না তো। মাছ যে যত খাবে তাকে দেওয়া হবে, খেয়ে নাও। খেয়ে নাও, হ্যাঁ অনেক মাছ রয়েছে। ডবল ডবল দেওয়া হবে। ডবল কেন? ডবলের ডবল দেবো, হ্যাঁ যে যত পারো। মেঘনা স্নান করে যদি ভাত খাতি না বাবা ভালো হতো। ভাত খেয়ে স্নান করবো? ঠিক আছে, ভাত খেয়েই কর। দাও দাও, তোমার মামাকে ডাল দাও। আসবে, ফোন কর দি কোন ঘুম থেকে উঠেছে এখনো? ও পড়তে গেছে ওই 9টা সাড়ে 9টার সময়। কি দেবো? আর একটু দেবো? চলো খাওয়া দাওয়া করিনি, তারপর আবার দেখা হচ্ছে। খেয়ে নাও। আর বেরিয়ে পড়ছো না। এত ক্লান্ত ছিল সবাই যে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি, দেখা হয়নি। হ্যাঁ মাসি রান্না করছে। তো সকালবেলা দিকে বলেছিলাম যে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু তারপরে আর কথা হয়নি। এত ক্লান্ত ছিল কালকে রাত 12টার পরে শোয়া হয়েছিল সবার। তো 12টার পর শোয়া হয়েছিল, তারপর সারাদিন তো খুব ক্লান্ত ছিল সবাই, খাটাখাটনি করেছিল। তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছিল। আর সকালে তো পান্তা খেলাম। তো সকালে পান্তা খাওয়ার পরে দুপুরও আর কি খাওয়া দাওয়া হয়নি, একটু বেলা করে সবাই ঘুম থেকে উঠেছে। সকালে খাওয়া দাওয়া খেতে খেতে 12:30 মতো বেজে গেছিলো। তো তারপরে সবাই ঘুমিয়েছিল। আর ঘুম থেকে উঠে তারপরে সবাই মুড়ি খেলো। আর এদিকে দেখো আমার নাতনি রান্না করছে আজকে। তো বলছে দিদা তোমার তো কষ্ট হয়ে যায়, তো তার জন্য ও রান্না করছে। তো কালকে তো বাবার কাজ করলাম, তো সে বাসি অনেক খাবার ছিল, সেগুলো খাওয়া দাওয়া হলো। আর সকাল থেকেই রান্নাবান্না কিছু হয়নি। আর এখানে আমার নাতনি রান্না করছে চিকেন, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখানে রান্না করছে। তো আমি দাঁড়িয়ে রয়েছি পাশে, কখন কি দেবে ও সঠিকভাবে বুঝতে পারছে না, এখনও রান্না করেনি। তো ওই 2বার হলো রান্না, বাড়িতে একদিন করেছিল আর আজকে করছে আমাকে, আজকে করে খাওয়াবে। তো কেমন হয় দেখা যাক, খেয়ে তারপরে বলবো।
এইখানে সব কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছি, আর মশলাটা কিন্তু করে নিয়েছে নিজেই। তো রান্নাটা করে নিক, তারপরে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হয়। আর এই প্রথমবার নাতনির হাতে রান্না খাবো। আগে একবার করেছিল তো পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেদিন আমার আর খাওয়া হয়নি। আর ওই যে কবে যেন রান্না করেছিলিস মামুনি, বড়দিনের দিন, সেদিন পাঠিয়েছিল কিন্তু আমার খাওয়া হয়নি। এবার দেখবো মেঘনা কি করছে ওই ঘরে। আরে মেঘা বটির পরতে সরো মা, সরো 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 সরো। বাড়িতে মানে অনুষ্ঠান মানে পরের দিন হাজার একটা কাজ। তো সারাদিন খুবই সবাই ভালোই ঘুমিয়েছে, খুব ক্লান্ত ছিল সবাই। দিদি বই পড়ছে, আর মেঘনা ওই যে বই পড়ছে, দিদি ফোনে কথা বলছে, আর মা এখানে বিশ্রাম করছে। আরে জাগো 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 কিতনই মাইয়া জাগো। বাবার কাজ তো আমি করেছি, দিদির করা হয়নি এখনো। তো দিদি মানে দুদিন পরেই করছে, তো কালকে দিদির বাড়ি যেতে হবে। তো দিদি বলেছিল আজকে যাওয়ার কথা বিকালে, কিন্তু আজকে আর যাবো না, কারণ খুবই ক্লান্ত শরীরটা, ওই জন্য কালকে সকাল সকালে চলে যাব, আজকে আর গেলাম না। তো দেখা যাক কে কে যায়। হ্যাঁ, দিদির বাড়িটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমাদেরকে এখনও দেখানো হয়নি দিদির বাড়িটা। তোমার না দোষ, তাই তো? এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি দিদিদের বাড়িতে কে কে যাবে। তো কালকে যখন যাব তখন তোমরা দেখতেই পাবে আমরা কে কে যাচ্ছি। আর এদিকে ও ঘরে যাই, দেখি মেঘনার মেঘা কি করছে। ওদিকে মেঘনা বাবা, ও বাবা কাজ থেকে চলে এসেছে মেঘনা বাবা। লবণ কম হয়ে গেছে তো দাদু বলছে। যন্ত্রণা হবে কেন, তোমার তো ভালো নাতনি রান্না করছে। কুড়াল দিয়ে পিটালেও মুখ ফেরবে না, ঠিক আছে? হ্যাঁ, দেখ কিরম রং টং হয়েছে, আগে দিয়ে নয় তারপর ব্যাগ রাখবানি দেই। ওরে বাবা, মাটি যদি নয় সব কটা মাটি দিয়ে পারবে না, সব কটা শিখতে পারবে না। ঠিক আছে, রান্না কেমন হয় সব ঠিক আছে। ভালো সেন্ট তো বাড়িয়েছে, ভালো। ও আজকে বাচ্চাটা বেশি খাওয়ানি। ঠিক আছে, তুমি বেশি খেও। হ্যাঁ, এনে তো দাদু চকলেট নিয়েছে, কোনটা নিবি মামনি? কোনটা নিবি? নি ভিক্স নিবি না পালস? ভিক্স খাবি না? তাহলে আমি লাভ করলাম, 2 টাকারটা আমি খাই। আর মাংসটা কষানো হয়ে গেছে? না হয়নি এখন। তো ওটা রান্না করছে, আর আমার জন্য এটা রেখেছে, আমাকে এটা রান্না করতে বলেছে। তো আমি মশলাটা করে নিই, ততক্ষণ ওর রান্নাটা হয়ে যাক। এখানে রসুন আর আদা ছাড়ানো রয়েছে। লঙ্কার জন্য বসেছিলাম, মেঘনা বাবা লঙ্কা নিয়ে এসছে। এখন মশলাটা করে নেব, আর আমি উনুনে রান্নাটা করে নেব। তো চলো দুজনেই পাল্লাপাল্লিতে রান্নাটা করি, কার রান্নাটা ভালো হয় তো মেঘনা বাবা খেয়ে বলবে। তো চলো ঝটপট করে সব কিছু গুছিয়ে। মামনি রান্না হয়ে গেছে, এই যে রান্না করে রেখে গেছে। তারপরে আমি কড়াটা মেজে আমিও রান্না বসিয়ে দিয়েছি। আর হয়ে গেল। তোমার বই পড়া হয়ে গেছে? কি কি লিখেছো? হ্যাঁ, আর ও আর এবিসিডি। হ্যাঁ, ক্যাপিটাল লেখনি? লিখেছি। লিখেছো? তুমি মাংস খাবা একটা? না, মাসি রান্না করেছে। কখন হবে না? এই তো এক্ষুনি হয়ে যাবে। তুমি আসো, একটু রান্না করে দিয়ে যাও। বসো, দাও তো রান্না করে। আজকে কে রান্না করছে বলো তো? আমি। তুমি রান্না করছো? কোনদিন নাড়লেই রান্না করা হয়ে যায়, তাই না? দেখি কোনটা খেতে ভালোবাসো? ভালোবাসো
জল দিচ্ছে সেই জল দিচ্ছে কেন? ও, ওই জল ঝোল জল দিতে হয়। আর এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো ওটা রান্না হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মা, কেমন রান্না। এই মোটাটা কি? এই যে এটা এদিকে দেখো আমিও যেটা রাঁধছিলাম সেটাও রান্না করা হয়ে গেছে, আর এদিকে রান্না করেছে আমার নাতনি, আর দুটোই রান্না হয়ে গেছে কমপ্লিট। আর দুপুরে তো কেউ খায়নি, তো এখনই সবাইকে ভাত বেড়ে দেবো, সবাই খেয়ে নেবে। খুব খিদে পেয়ে গেছে সবার। আর চলো ভাতটা বেড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খেয়ে বলবা কেমন হয়েছে, কোনটা কেমন হয়েছে, ঠিক আছে? ভালো হয়েছে। ওটা খাচ্ছ, ওটা তোমার নাতি রান্না করেছে। ওটা বাবা আচ্ছা খেতে থাকতে। হাত চেটে খেতে ইচ্ছা করছে। তো সবার ভাত বেড়ে নিয়েছি। ওখানে আমার মেঘনা বসেছে, ওখানে নাতনি, আর এই পাশে সায়ন আছে, আর ওইখানে আছে আমার ননদ, আর মেঘা এসছে। মেঘা খেতে বসো। মাও এসে গেছে। সবার খুব খিদে পেয়ে গেছে, কারণ ওই যে বললাম না সকালবেলা সবাই বাসি খেয়ে ঘুমিয়েছিল, মানে সকালে না দুপুরেই খাওয়া হয়েছিল একবার 12:30টার দিকে। তো খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়েছিল, তারপর রান্না বান্না হয়েছে। এই দুটো রান্না হয়েছে, নাতনি আর দিদার মধ্যে রান্নার প্রতিযোগিতা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা আমি হচ্ছে। বালতিটা সরাও, জুইকে ওইখানে দিয়ে দাও। কোথায়? আর ওই তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, আর দিদা এনে বসে যাবে না, ঠিক আছে। তাহলে ভালো হবে না, তাহলে একসঙ্গে খাওয়া যাবে না। তুমি আমাদের দিয়ে বসে যায় না, তোমার বাড়ি